হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুচকার রেসিপি। তো তোমরা হয়তো ভাববে যে ফুচকা তো সবাই বানাতেই পারে, তো না। বাড়িতে যদি তেঁতুল না থাকে তাহলে তোমরা তেঁতুল জল কীভাবে বানাবে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা হয়তো ভাববে যে আমি টক চিনি দিয়ে বানাবো তেঁতুল জল, কিন্তু না, আমি অন্য ধরনের জিনিস দিয়ে টক জল বানিয়ে দেখাবো তোমাদেরকে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তিনটা আমি আলু নিয়েছি, কেটে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো এখনই। পরিমাণ মতো জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি ফুচকাটা ভেজে নেব। 30 থেকে 40টা মতন ফুচকা নিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি। তোমরা যতটা পরিমাণের ফুচকা ভাজবে ততটা পরিমাণে তেল দেবে। ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা করে। এগুলো হচ্ছে পাঁপড় ফুচকা। এগুলো ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা থেকে যাবে। আর তোমরা যদি আমার কমেন্ট সেকশানে বলো যে দিদি এমনি ফুচকা বানিয়ে দেখাবো তোমাদেরকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর এই ফুচকাটা আমি বানাচ্ছি আমার বোনের রিকোয়েস্টে। আমার বোন সন্ধ্যা থেকে বলছিল, ওই জন্য আরও তোমাদের সাথে ফুচকার রেসিপিটা শেয়ার করছি। আর আমার বাড়িতে তেঁতুলও ছিল না। তেঁতুল ছাড়া আমি কীভাবে ওকে ফুচকা বানিয়ে দিলাম, তো ভিডিওটা কন্টিনিউ দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। ফুচকাগুলো ভাজা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি আমি। আর যেইগুলো ভালো করে ভাজা হয়নি ওইগুলো আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ ওইগুলো ইউজ না করাই ভালো। ফুচকা আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর মেন তেঁতুল ছাড়াই যে ফুচকা বানাবো তোমাদের বললাম, মেন ধনেপাতা আর লেবু লাগবে তোমাদের। আমি 3টে মতো লেবু নিয়েছিলাম। তোমরা যতটুকু পরিমাণের ফুচকা বানাবে ততটুকু পরিমাণে ধনেপাতা আর লেবুটা তোমরা নিয়ে নেবে। ধনেপাতাগুলোকে কুচো করে নেব। আর একটা কাঁচা লঙ্কা আর আদা ইউজ করেছি। এইগুলো দিলে ফ্লেভারটা একটু টক ঝালে ভালো আসবে। মিক্স করতে দিয়ে দিয়েছি। এবার মতো তোমরা জল দিয়ে দেবে, নাহলে ভালো করে মশলাটা পেস্ট হবে না। পেস্টটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। 3টে মতো লেবু আমি কেটে নিয়েছি। লেবুর রসটা চিপে ওই যে পেস্টটা ছিল সেটা আমি ঢেলে নিচ্ছি। পেস্টটা ঢালা হয়ে গেলে যে বাদবাকি মশলাটা লেগেছিলো সেটার মধ্যে হালকা জল দিয়ে ভালো করে মিক্স করে তোমরা সেই জলটা তোমরা দিয়ে দেবে। আমি কোনো রকমের পুদিনা মশলা ইউজ করিনি। দেখতে পাচ্ছ ভালো করে মিক্স হয়ে গেছে। ভালো করে ছ্যাঁকনাতে করে রসগুলো ভালো করে তোমরা চিপে নেবে। মানে ছিবড়াটা তোমরা ফেলে দেবে। আমি ছিবড়াটা ইউজ করিনি, ছিবড়াটা ফেলে দেওয়া ভালো, তাহলে টেস্টটা ভালো হবে। এতে দেখতে পাচ্ছ এই ছিবড়াটা আমি ফেলে দেবো। বাটিটা আরেকবার ভালো করে ধুয়ে তোমরা আরেকবার ছ্যাঁকনাতে ভালো মতন ছেঁকে নেবে। আর যতটুকু পরিমাণের ছিবড়ে থাকবে ততটুকু পরিমাণ ছিবড়াটা বেরিয়ে যাবে। ছিবড়াটা ফেলে দিলে কি তাহলে টেস্টটা ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর আমি এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, মানে সব 1 চামচ করে আমি দিয়েছি। আর এখানে আমি কোনো পুদিনা মশলা ইউজ করিনি, আর চাট মশলাও ইউজ করিনি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো ভালো করে মেল্ট করে নিচ্ছি। আলুগুলো মেল্ট করা হয়ে গিয়েছে। সেদ্ধর মধ্যে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, মানে এখানে ছোটো চামচের আমি 1 চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করছি। তোমাদের যতটুকু পরিমাণ ততটুকু তোমরা ইউজ করবে। ভালো করে সিদ্ধটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে যে টক জলটা ছিল সেই টক জলটা 2 চামচ তোমরা দিয়ে দেবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুরটা পরে দেবে, তাহলে নরম হয়ে যাবে না। খেতেও অনেক টেস্টি হয়েছিল। এই শীতের সময় বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ইউনিক কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।